নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করব আজকে। আমি করব মটন কষা। আমি আলু কেটে নিয়েছি, মটন এখানে ধুয়ে রাখা আছে। আমি প্রথমে মাংসটা একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। একটু মশলাও দেব। মশলার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, একটু লঙ্কা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে, গোটা জিরে দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। আমার ম্যারিনেট করা মোটামুটি হয়ে গেছে। অল্প একটু মশলা আমি রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দেব, অল্প পরিমাণ তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। এক এক করে আলুটা কড়াইতে দিয়ে দেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, বন্ধুরা আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইতে একটু গোটা জিরে ফোড়ন দেব। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আমি গোটা গরম মশলাও দিই এক এক সময়, কিন্তু আজকে দিলাম না। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব।
পেঁয়াজটা প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা আরেকটু দিয়ে দেবো। একটু মাংসের সঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম, আরেকটু মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। একটু স্বাদ মতো নুন দেব। পরিমাণ মতো হলুদ দেব। অন্যদিন আমি এখানে টমেটো দিই, আজকে দিলাম না, স্কিপ করে গেলাম টমেটোটা। মশলাটা আমার ভালোভাবে কষে এসছে, অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষতে কষতে মটনের কালারটা কত সুন্দর এসছে। আরও একটু কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে, তাহলে ভালো খেতে হয়। যতটা কষানো হবে তার উপরে নির্ভর করবে টেস্টটা। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর কালার এসছে। তোমরা কালারটা বুঝতে পারছো কিনা জানি না, দারুণ কালার এসছে। বন্ধুরা, তোমরা জানো খাসির মাংস একটু কষতে দেরি হয়, সিদ্ধ হতে অনেকক্ষণ ধরে কষাতে হয়।
মাংসটা কষতে কষতে এবার অল্প আছে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিলাম, যে তেল ছাড়তে শুরু করেছে। বন্ধুরা, এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তাই তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এক এক করে। আলু দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি জল দেব। তো এবার আমি জল দিয়ে দেব অল্প করে, মাংসটা না হলে সিদ্ধ হবে না। অন্যদিন আমি গরম জলে দিই, কিন্তু আজকে ঠান্ডা জল দিলাম। কালারটা দারুণ এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার ফুটতে থাকুক। ঝোলটা অনেকটা কমে গেলে, কষা কষা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ঝোলটা ফুটছে, আমি এখনো ঢাকা খুলিনি, একটু পরে ঢাকাটা খুলবো। আমি একবার ঢাকাটা খুলে দেখব ঝোলটা ফুটছে কিনা। হ্যাঁ, অল্প অল্প ফুটতে শুরু করেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলের কালারটা কত সুন্দর এসছে। হতে থাক, আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখব কি অবস্থায় আছে। আশা করি মটনটা হয়ে গেছে, ঝোল অনেকটাই কমে গেছে। প্রথমে কষা করব ভেবেছিলাম, কিন্তু মেয়ের আবদারে আমাকে একটু ঝোল রাখতেই হচ্ছে। মেয়ে বলছে ঝোল, পাতলা ঝোল খাবো।
প্রায় হয়ে গেছে, আমি গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা।